এক বান্দা কোরআনকে মেনে নিয়েছিল, ঈমান আনার মতো ঈমান এনেছিল, 25 বছর আগে ইন্তেকাল হয়ে গেল। দুনিয়ার মানুষেরা তারে ভুলে গেল, গ্রামবাসী ক্রমান্বয়ে ভুলে গেল, আত্মীয় স্বজন ভুলে গেল, বন্ধুরা ভুলে গেল। কোরআনকে সম্মান করার কারণে, ঈমান আনার কারণে মসজিদের পাশে তার কবর হয়ে গেল। এই 25 বছর পরে মসজিদের পাশে একটা হাউজের প্রয়োজন। এই হাউজের প্রয়োজন, কাজ চলতেছে, লেবার ভাইয়ারা কাজ করতেছে। হঠাৎ করে দেখা গেল কবরটা তো মাটির সঙ্গে মিশে গেছে। হঠাৎ করে শ্রমিক ভাইয়েরা লক্ষ্য করে দেখেন একটা সাদা কাপড় দেখা যায়। খুব সতর্কতার সহিত দেখা গেল মাটি খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে তাজা একটা সুন্দর লাশ বাহির হয়। সুবহানাল্লাহ কইবেন না? এই মুআজিজা দেখাইলেন তিনি কে? আপনি যদি কোরআনকে মেনে নেন, কোরআনকে ভালোবাসেন, সম্মান করেন, দুনিয়ার সবাই তোমাকে ভুলে যাবে, ছেলে মেয়ে ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে। কোরআনকে সম্মান করার কারণে অনগার মুসলমান ভালো করে শুনে নেন, কোরআনকে যদি সম্মান করেন, কোরআনকে যদি ভালোবাসেন, কোরআনের ময়লাগুলি যদি এই বুকের মধ্যে লাগান, আমার মন বলে আল্লাহ তোমার স্মৃতি শক্তি মেধা জ্ঞান বাড়াই দিবে। সুবহানাল্লাহ কও। ওই যে 25 বছর আগে ইন্তেকাল হয়ে গেল, ওখানকার প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, কাজ করতেছিলেন, মিডিয়াতে তারা বললেন, আমরা যখন এই লাশটি বাহির করি, বিশ্বাস করেন কাফনের কাপড়ে 25 বছর আগে ইন্তেকাল হওয়া লাশ, এই যে সাদা কাফনে মাটির স্পর্শ তো দূরের কথা, মাটির দাগ লাগলো না। আসতে বলেন সুবহানাল্লাহ। হেফাজত করেছেন কে? সম্মান দিয়েছেন কে? আপনি যদি এই রকম কোরআনকে সম্মান করেন, কিন্তু দাদা ভাই কি বলবো ও নওগাঁবাসী, আজকে কোরআন আপনার আমার বাড়িতে অবহেলিত, কিন্তু এখন সম্মান পায় মোবাইল। কথা বলেন ঠিক কিনা? হাইরে মোবাইল, যুবকেরা নষ্ট হয়ে গেল এই মোবাইলে, হাজারো পর্নোগ্রাফি নগ্ন ছবি। আপনার ছেলেটা বাড়িতে নাই, হঠাৎ করে দেখেন এই যে এই আমাদের সাপাহারের দিকে এই দিকে ধানের কোনো একটা আলের মধ্যে ফোনটা অন করে দিয়া হাজার নগ্ন ছবি দেখে জাহান্নামের পথে দৌড়ায়। ঠিক কিনা? সম্পর্ক রাখতে হবে কার সাথে? কার সাথে? আল্লাহর নবীজি বলছেন, মান তাসাব্বাহা বিহি কওমি ফাহুয়া মিনহুম, যে জাতি যে কওম যার সঙ্গে সম্পর্ক রাখবে, আমার আল্লাহ হাসরের ময়দানে ওই লোকের সঙ্গে তার জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আজকে কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। ওই যে একজন ইহুদি বেদিন বেঈমান মেসি, আর্জেন্টিনার দার দেশ, ঠিক না? ওই দেশকে তুমি ভালোবাসো। বিশ্ব নবীর বাড়ি হলো মক্কাতুল মুকাররমা। আজও নবীজি মসজিদে নববীর নিচে সবুজ গম্বুজের পাশে ঘুমায়, রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কান্দে। নবীর প্রতি তোমার মায়া নাই। আজকে ওই মেসির প্রতি তোমার ভালোবাসা। মেসি যেইভাবে চুল কাটে, ওইভাবে আমার বাংলার সন্তানেরা চুল কাটে, ঠিক কিনা? আহারে, কিছু গায়ক গায়িকা আছে, ওরা যেইভাবে ছিঁড়া প্যান্টগুলি পরতেছে, আমাদের সন্তানেরা ওই অনুকরণে ছিঁড়া প্যান্টগুলি রাস্তায় পরে ঘরে, ঠিক না? ও যুবক, ও নওগাঁর মুসলমান, তুমি যার আদর্শ গলায় পড়েছ, মনে রাখো, মনে রাখো, ওই দেশগুলি অধিকাংশ ইহুদি দেশে। নামাজ পড়তে পারে না আমার মুসলমান ভাইয়ারা, তুমি খবর নিছো? নামাজ আদায় করতে পারে না, আজান দিতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ওদের অনুকরণ করে তুমি নিজে জাহান্নামে যেও না। আল্লাহকে ভয় করো, ঈমান আনার মতো ঈমান আনলে পরে ওই যে
রংপুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার যে গোদা শিমলা এলাকায় লাশটা পাওয়া গেল, দুনিয়ার সবাই তারে ভুলে গেল, কিন্তু আমার আল্লাহ তারে ভোলে না। ওই রকম ঈমান আনার দরকার আছে না নাই? আছে না নাই? আজকে আমরা ফজরের নামাজটা জামাতে পড়ব ইনশাআল্লাহ। কারা কারা ফজরের নামাজটা জামাতে তাকবীরে উলার সঙ্গে আদায় করব? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারী মুসলিম থেকে শোনায়, একটি কথা মানিয়ে বলি নাই, এই যে এশার নামাজটা কেউ যদি জামাতে তাকবীরে উলার সঙ্গে আদায় করে এবং ফজরের নামাজটা কেউ যদি কোনো আল্লাহর বান্দা তাকবীরে উলার সঙ্গে আদায় করে, বুখারী মুসলিম তিরমিজি নাসাই শরীফ থেকে শোনায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার নামাজটা এবং ফজরের নামাজটা তাকবীরে উলার সঙ্গে আদায় করলো, সারাটি রাত ইবাদত করে যে সওয়াব হতো, আল্লাহর নবী বলেছেন ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতে আদায় করার কারণে পুরো রাতের সওয়াব দিয়ে দিবে একজন। তিনি কে? তিনি কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন, আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম মহাময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ চাই কি চাই না? ইমান নিয়ে মরতে চাই কি চাই না? ইমান হারা হয়ে যদি কেউ মরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় গজবের ফেরেশতা পাঠাই দিবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নেককার বান্দা, ঈমানওয়ালা বান্দার যখন মৃত্যু নিকটবর্তী হয়ে যায়, নেককার মানুষের যখন মৃত্যু নিকটবর্তী হয়ে যায়, আসমান থেকে একদল ফেরেশতা পাঠিয়ে দেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? নেককার মানুষের কাছে একদল ফেরেশতা এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলে, আল্লাহর বান্দারে ভয় করিও না, চিন্তিত হও না, কারণ তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ওই অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? আখারে এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য বাঁচবো দুনিয়ার আশা, দুনিয়ার মোহে আজকে আল্লাহর বিধান থেকে অনেক দূরে চলে গেলাম। নামাজি বান্দার কাছে ফেরেশতা আসবে একদম অযুত লক্ষ নিযুত কোটি, কত ফেরেশতা আসবেন আল্লাহ পাক ভালো জানেন। এই ফেরেশতাগুলি এসে হাফেজে কোরআনের কাছে, নামাজির কাছে, তাহাজ্জুদ গুজারি বান্দার কাছে, 5 ওয়াক্ত নামাজির কাছে এসে বলবে, ভয় পেও না, চিন্তা করিও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ওই একদল ফেরেশতা আরো সন্তুষ্টির বাণী শুনাইবেন। কি বলবেন শোনো, ভয় করিও না, চিন্তা করিও না, নেককার বান্দাদের সাথী হয়ে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার।
আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ফেরেশতাগুলি নেককার বান্দার শিয়রে বসে সান্ত্বনা দিবে। আপনি যখন কোনো বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, ওই সময় যদি গ্রামের মাতুব্বরেরা, কোনো নেতা যদি আপনার কাছে এসে বলে ভয় করিও না, চিন্তা করিও না, আমি তোমার পাশে আছি, বলেন সান্ত্বনা যে দিলেন, আপনাকে ভালো লাগবে কি লাগবে না? দুনিয়ার জীবন থেকে এখন চলে যাবেন আরেকটি দেশে, যেই দেশে যাওয়ার পরে আপনজন বলতে কবরে কাউকে পাওয়া যায় না। ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, বাবা যাবে না। যাকে নিয়ে ঘর সংসার করলেন 25, 30, 50, 60, 70 বছর, ওই খালাম্মা, ওই চাচি আম্মা আপনার কবরে যাবে না? না, যাবে না। ওই কবরে যাওয়ার জন্য আপনার আমার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই?